पासपोर्ट जालसाजी मामले में चंदन नगर पुलिस ने एक और आरोपी को गिरफ्तार किया। आरोपी त्रिदीप कुमार मंडल को सियालदह स्टेशन से भदेश्वर थाना पुलिस की एक टीम ने गिरफ्तार किया। गिरफ्तार आरोपी बागुई हाटी थाना क्षेत्र के जंगरा इलाके का रहने वाला है। इससे पहले जनवरी महीने में चंदन नगर पुलिस ने 3 लोगों को गिरफ्तार किया था। गिरफ्तार आरोपियों में चांपदानी का एक अस्थायी होमगार्ड मोहम्मद इमरान, ताकेश्वर निवासी डाकघर का एक पीएन विश्वजीत घोष और वैधवटी के धूपबत्ती व्यापारी मोहन साहू शामिल थे। चंदननगर पुलिस के अनुसार ये आरोपी फर्जी दस्तावेजों का इस्तेमाल कर पासपोर्ट बनवाया करते थे और एक ही आधार नंबर का उपयोग करके बार बार पासपोर्ट के लिए आवेदन करते थे। पुलिस ने आज गिरफ्तार त्रिदीप मंडल को चुनचुड़ा अस्पताल में पेश किया। হ্যাঁ স্যার, কি হয়েছিল ঘটনাটা? এটা একটা খুব মারাত্মক একটা মামলা সূত্রতে ঘটে গেল। এখানে দেখা গেল যে এখনো কিন্তু এটা খুব ইনভেস্টিগেশন স্টেজে আছে, তো আমি ডিটেলস আপনাদের বলতে পারবো না। তবে জনসাধারণের জানার জন্য যতটুকু দরকার সেটুকু জানাচ্ছি যে দেখা যাচ্ছে যে পুলিশের নজরে আসে যে 83টা 83 পাসপোর্ট, সেই পাসপোর্টগুলো ইস্যু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 10টা 12টা বা 20টা পাসপোর্ট ইস্যু হচ্ছে একটা আধার কার্ডের এগেনস্টে। এইটা দেখার পরেই কলকাতা থেকে পুলিশের নজরে সেটা আসে। সঙ্গে সঙ্গে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারকে সে জানিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে সেই যে 83 জনের পাসপোর্ট জাল ধরা পড়ছে, সেই 83 জনের পাসপোর্ট যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদের এগেনস্টে একটা এফআইআর করে আমাদের এই তদন্ত শুরু হয়। অর্থাৎ কীরকম লোক তারা, যে পিওর পোস্ট অফিস থেকে এই পাসপোর্টগুলো সেই যাদের যাদের পাসপোর্ট যাদের যাদের নাম আছে তাদের না দিয়ে ওরা এক বিশেষ ব্যক্তিকে দিয়েছে। সে নামগুলো আপনাদের আমি বলবো না, একজন বিশেষ ব্যক্তিকে দিয়েছে। সেই বিশেষ ব্যক্তির এই পুরো ঘটনাটা যে ঘটাচ্ছে তারা কিন্তু বসে রয়েছে কলকাতায়। দেখা যাচ্ছে ত্রিদীপ বলে এই আজকের আসামিটা সেই লোকটিকে অনেক টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। সুতরাং তদন্তকালীন এই আজকের যে তদন্তকারী অফিসার তিনি এই আসামিকে চুঁচুড়া আদালত, যেহেতু একটা এখানে একজন গভর্নমেন্ট অফিসিয়াল ইনভলভ হচ্ছে, পাবলিক সার্ভেন্ট ইনভলভ, সেই জন্য এটা 316(5) বিএনএস নতুন আইনে, অর্থাৎ যেটা হচ্ছে স্পেশাল কোর্টের বিচারাধীন, সেই জন্য সেই রেকর্ডটা স্পেশাল কোর্টে চলে গ্রেপ্তার করেছে। এবং এই মামলায় অনেকে এর সঙ্গে জড়িত, যে তদন্তকারী অফিসার এবং আমাদের চন্দননগর পুলিশ কমিশনের পুলিশ এই ঘটনাটার উপরে তীক্ষ্ণ নজর রাখছে এবং প্রচণ্ড সতর্কভাবে এই তদন্ত অগ্রসর হচ্ছে এবং খুব শীঘ্রই মানে আসল লোক যারা তারা সব ধরা পড়বে এবং মামলাটা আমি তো বিশ্বাস করি তদন্ত খুব ভালো হবে এবং তদন্ত শেষ হওয়ার পরে যখন মামলাটা বিচারের জন্য আসবে তখন তো আমি দেখব বিচারটা কীভাবে সূক্ষ্মভাবে সেটা করতে হবে।